সৌরভ বাবুর কথা খুব মন দিয়ে শুনছিলাম। মানে সৌরভ বাবু বলছেন তো আমার খুব ভালো লাগছে শুনে। আসলে সৌরভ বাবুকে আমি একটা অনুরোধ করব, দয়া করে সৌরভ বাবু আপনি যদি কোনো টার্ম পলিসি করে না থাকেন তাহলে আপনি টার্ম পলিসি করুন, কেন তৃণমূলকে যেভাবে মারছে তাহলে আপনার জীবনেরও ঝুঁকি আছে। না প্রিমিয়ামটা আমরা দিয়ে দেবো, নয় প্রিমিয়ামটা এবার আমি বলে আমি আপনাকে দিয়ে দেবো, প্রিমিয়াম আপনাকে দিয়ে দেবো, আপনাকে তৃণমূল দিয়ে দেয়। উন্নয়ন দিয়ে দেবো, উন্নয়নে প্লিজ আমাকে বলার সময় বলতে দিন, না হলে আপনার বলার সময় বলতে হবে একদম পরিষ্কার। টার্ম পলিসি এবার আমি বলে পলিটিক্যাল কথা বলুন, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। ব্যক্তিগত আক্রমণে গেলে ব্যক্তিগত ভালোবাসা দেখালাম, এটা ভালোবাসা দেখালাম, এটা ভালোবাসা দিয়ে দেবেন। আপনার এই প্যারেডি আমি 3 দিন ধরে টিভিতে শুনেছি, কিন্তু এই প্যারেলটাই তোমায় বলতে দেবো না, আমি পরিষ্কার বলছি। আপনি আমাকে জানেন না, আমিও আপনাকে বলতে দেব না, আমি বলতে দেব না, তুমি বললে প্যারেলটা আমি বলতে দেব না, আমিও তোমাকে বলতে দেব না, চ্যালেঞ্জ করিলো আমার কোনো আমি তোমাকে বলতে দেব না। অরিন্দদা ব্যক্তিগত আক্রমণে যাব না, আজকের আলোচনাতেই থাকবো, বলুন। তোমাকে আমি এবার 2011 সালে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে বহিরাগত নিয়ে আসছে। আজকে শত্রুঘ্ন সিনহা কোথাকার গত না অন্তর্গত বহিরাগত সেটা আমি বলতে পারবো না। আমি শুধু ছোট করে কোথায় ভোটে দাঁড়ায় তখন তো বলেন না। একটা কথা পরিষ্কার বলে দিই আপনাকে যে দেখুন, এই নির্বাচনে রাজ্য সরকারও পরিবর্তন হবে না, এই নির্বাচনে কেন্দ্রীয় সরকারও পরিবর্তন হবে না। একজন জেতা বা একজনে হারার উপরে বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না। তারপরও তৃণমূল কংগ্রেস কতটা স্বৈরাচারী আর ফ্যাসিবাদী হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হওয়া যায় আজকে বিধানসভার এবং লোকসভার ভোটে আপনি তার প্রমাণ পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি খুব খুশি হচ্ছিল যে আপনি একটার বেশি দুটো দেখাতে পারছেন না। মানে উনি আরো আনন্দিত হলেন যদি সারা আসানসোল আর বালিগঞ্জ জুড়ে সমস্ত বুথে যদি বুথ ক্যাপচার হতো তাহলে মনে হয় উনার হাসিটা চওড়া হতো। এবং এই যে বাবুল সুপ্রিয় যাকে ক্যান্ডিডেট করেছে তার একটা মারাত্মক বক্তব্য ছিল, আপনার মনে আছে, এবং একটা গানও বেঁধেছিলেন যে কালীঘাটে টালির চালা সব চোরেদের পাঠশালা। আজকে সেই পাঠশালায় উনি শিক্ষার্থী হয়ে এসেছেন, আমাদের তাতে বলার কিছু নেই। এবং মোদিজির আদর্শ আমার আদর্শ কার বক্তব্য? বাবুল সুপ্রিয়র বক্তব্য। সিএ এনআরসি পশ্চিমবঙ্গে চালু করতে হবে কার বক্তব্য? বাবুল সুপ্রিয়র বক্তব্য। অতএব বিজেপিকে খুশি করার জন্য তৃণমূল কংগ্রেস আজকে বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট করেছে এবং প্রথম একাদশে উনি খেলতে পারেননি বলে উনি দল পরিবর্তন করেছে। অতএব কালকে যদি তৃণমূল কংগ্রেস ওনাকে প্রথম একাদশে খেলতে না যান তাহলে আবার ওই দিদিভাইকে ছেড়ে মোদি ভাইকে চলে যাবে। আসলে বিজেপি আর তৃণমূল একই সন্ত্রাস এবং একই স্বৈরাচারে বিশ্বাসী করে। আজকে তৃণমূল যেটা করে কাল বিজেপি করে, পরশুদিন বিজেপি এটা করে তৃণমূল করে। এদের দিদিভাই আর মোদি ভাইয়ের যে স্বৈরাচারী ষড়যন্ত্র তার বিরুদ্ধে গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটাই আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি।